আসসালামু আলাইকুম। পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অথেন্টিক রেসিপি দিয়ে কিভাবে করে থাকি, আজকে আপনাদের সাথে ফুল রেসিপিটি শেয়ার করব। না টেনে ফুল ভিডিওটি দেখবেন। ফার্স্টে আমি 200 লোকের কাচ্চির জন্য 40 কেজি মাংস নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মাংসগুলো নিয়েছি। এরপর আমি ব্যবহার করব আদা রসুন দিয়ে দিয়েছি 2 পাতিলে 1 কেজি পরিমাণ আদা রসুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি টক দই 1 কেজি পরিমাণ একটু বেশিও ব্যবহার করা যাবে। টক দই বেশি দিলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ আরও ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা 3 টেবিল চামচ পরিমাণ, তারপর গুঁড়ো মরিচ 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু পরবর্তীতে আমি এটা কালার করার জন্য আমি কাশ্মীরি পাউডার ব্যবহার করব, তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আর আমার নিজের হাতে করা যে কাচ্চি মশলা আগে থেকেই আমরা যেটা করে রাখি বাবুর্চিরা, সেটা সেভাবে আমার নিজের হাতে করা কাচ্চি মশলা আমি ব্যবহার করেছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। তাতে পরিমাণে যদি কম হয় মিক্সিতে হওয়ার পরে আবার সেখানে আমি ব্যবহার করি। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সাথে স্বাদ পরিমাণ লবণ, চিনি ব্যবহার করব সাথে, যাতে স্বাদ পরিমাণটা বাড়ে তাই চিনি ব্যবহার করা লাগে, আমি করেছি। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ফ্লেভার পাওয়ার জন্য আমি ব্যবহার করেছি কেওড়া জল, সেখানে কেওড়া জল ফুল একটা কেওড়া জল আমি 2টা পাতিলে দিয়ে দিয়েছি। 2 পাতিলে 40 কেজি পরিমাণ মাংস আছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করে, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারবেন, কিন্তু পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ। সাথে বাদামের পেস্টও আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আগে ব্যবহার করি নাই, পরে আমি উপর দিয়ে পাউডার করে দিয়ে দিব। আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারবেন, পাউডারও ব্যবহার করতে পারবেন, তো আমি পাউডারই ব্যবহার করব, তাই দেওয়া হয়নি। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা পেঁয়াজের বোরন, এখানে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজের বোরন আছে, তাই 2টাতে 3 কেজি পরিমাণ পেঁয়াজের বোরন আমি ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা 250 গ্রাম পরিমাণ আলু বোখারা দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ, 2 হাঁড়িতে 2 লিটার। টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে আপনার টক মিষ্টি ঝাল 3টা স্পাইসি 3টা টেস্টি যেন মানে একরকম হয়, তাই আপনি পরিমাণ যতটুকু লাগে অতটুকু আপনি ব্যবহার করবেন। যদি আপনার পরবর্তীতে আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, আগে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। এরপর কাচ্চির মাংস একসাথে সব কিছু দিয়ে মিক্স করে ম্যারিনেশন করে মাখিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একসাথে রেখে দিব, যাতে লবণ মশলা একসাথে মাংসের ভিতরে ঢুকতে পারে এবং সম্পূর্ণ মশলাটা যেন সাথে মাখা থাকে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে কিন্তু আপনাদের মরিচ গুঁড়াটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি, যেটা হচ্ছে এক একজন শেফ এক এক রকম ব্যবহার করে থাকে, এক এক রকম কালার করে থাকে। তা আমার এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেই অথেন্টিক কাচ্চিটা যেভাবে হয় ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে করেছি। আমি চাইলে এখানে মশলা আরও বেশি ব্যবহার করতে পারতাম, তারপরে চাইলে কিন্তু আপনার এটাকে আরও কালারফুল লাইট করতে পারতাম, কাশ্মীরি চিলি দিয়ে আরও লাল করতে পারতাম, তো আমি কিন্তু সেটা করিনি। ঠিক আমার এই মাংসটা হবে ঝরঝরা এবং জুসি, যেভাবে থাকে সেভাবেই কিন্তু আমি এখানে করেছি। আর এভাবেই সেম থাকবে, আমি এভাবে 1 ঘন্টা রেখে দিব মাংসটা যাতে মজে। তারপর আমি এটার উপরে বাকি কাজগুলো একটা করে দিয়ে দিব। এই ফাঁকে আমি দুধ পানিটা গলিয়ে নিব। এখন আমি মাংসের উপরে কাচ্চির আলুটা দিয়ে দিব, কিন্তু কাচ্চির আলুটা আমি আগে থেকেই হচ্ছে ভিজিয়ে ভালো করে ওয়াশ করে তারপর আমি তেলের ভিতরে আদা রসুন, তারপরে হালকা হোয়াইট পেপার, এলাচ পাউডার, তারপরে বাদাম পেস্ট, টক দই এগুলা দিয়ে আগে থেকে একটু ভালো করে ভুনে নিয়েছি। ভালো করে ভুনতে হবে, ভুনার পরে এটার সাথে 1 লিটার ঘি দিয়ে ভুনবেন। ভুনার পরে আমি এভাবে করে আগে থেকে নিয়েছি, তারপরে মাংসের উপরে সেমভাবে এইভাবে দিয়ে দিবেন, তাহলে এটার আলাদা একটা টেস্ট আছে, আলাদা একটা ফ্লেভার আছে। সেমভাবে কিন্তু আমি এভাবে আগে থেকে করে নিছি। তো এটা কিন্তু আমি আলাদা করে তেলে ভাজতে পারতাম বা কালার করতে পারতাম, কিন্তু আমার এটা হচ্ছে রিয়াল যে কালারটা থাকবে সেটাই কিন্তু আমি আগে থেকে ওইভাবে করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, এক্সট্রা কোনো তেল ব্যবহার করিও নাই, মাংসের ভিতরে আমি কোনো তেল ব্যবহার করি নাই। এখানে হচ্ছে যে আলুর সাথে যেই তেলটা আগে আমি দিয়েছি, যেমন 200 পিস আলুর সাথে আমি 5 লিটার তেল ব্যবহার করেছি, সাথে 1 লিটার ঘি দিয়েছি, বাদাম পেস্ট, টক দই আর এলাচ পাউডার
আর সাথে হালকা জিরার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। সেম এই তেলটা দিয়েই হচ্ছে আপনার কাচ্চিটা হয়ে যাবে, এর বাইরে আর কোনো তেল বেশি লাগবে না। তো আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে দেখাইছি। আর সাথে একটা গুঁড়া করে নেবেন, যেটা হচ্ছে পেঁয়াজের বোড়ন, কিশমিশ, আলু বোকারা, তারপরে মাওয়া, গুঁড়া দুধ দিয়ে মিক্স করে, তারপরে হচ্ছে মিক্স করে এভাবে আলুর উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি রাইস দিয়ে দিবেন। এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি দিয়ে দিবেন, তাহলে আর আপনার কাচ্চি আর নিচে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আপনি টাইমলি কাচ্চি ওইভাবে দমে বসাইতে পারেন বা দম থেকে নামাইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে না। আমরা কিন্তু বিয়ে বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানে, হোটেল, রেস্টুরেন্টে এভাবেই কিন্তু কাচ্চিগুলো করে থাকি। এবং আমাদের কাচ্চিগুলো অনেক টেস্ট হয় এবং অনেক সুঘ্রাণ বের হয়। তো এভাবে করে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা কি অথেন্টিক নাকি বিভিন্নভাবে এখন কিন্তু কাচ্চি করা হয়। তা আমি কিন্তু যেভাবে আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোতে যেভাবে করে থাকি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে কাচ্চিগুলো আমরা যে ফ্লেভার বা টেস্ট পাই, যে ঘ্রাণ পাই, সেভাবে কিন্তু আমার এখানে সেম রেসিপি দিয়ে আমি কিন্তু করেছি। তা আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। তারপর কাচ্চির মাংসের উপরে আমি আরও 1 লিটার ঘি দিয়ে দিচ্ছি, তাহলে আর আপনার সাথে কোনো লাগবে না, তেল ব্যবহার করা লাগবে না, কোনো ঘি আর দিতে হবে না। একসাথে ওই নিচে যে ঘিটা থাকবে এটা হচ্ছে রাইস এবং মাংস দুটাই কিন্তু আপনার স্মেলটা পাওয়া যাবে। আমি কিন্তু নিচে দিয়ে দিলাম। ইভেন আপনারা চাইলে কিন্তু রাইসের উপর দিয়ে বসানোর সময় উপর দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার মতো করে আপনাদেরকে দেখাইতেছি। তারপর আমি রাইসটাকে বয়েল করে নিয়েছি। যেমন রাইস বয়েল করতে প্রথমেই হচ্ছে আপনি পানিতে রাইসটা ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখবেন। যেই পরিমাণ, যেমন আমার এখানে 20-22 কেজির মতো রাইস আছে, আপনি 40 কেজির মতো পানি দিয়ে সেখানে হচ্ছে রাইসটা সাথে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার রাইস আর ভাঙবে না, রাইস গুঁড়ো হবে না, এটা আস্ত আরাম থাকবে। তো আমি কিন্তু সেভাবে রাইসটাকে বয়েল করে নিয়ে তারপরে রেখেছি। তারপর আমি এখানে কিন্তু রাইসের ওপর দিয়ে কিন্তু আরেকটা গুঁড়া দিতে হয়, যেটা আমরা করে থাকি। তো এখানে ব্রন, তারপরে কিশমিশ, আলু বোকারা, গুঁড়ো দুধ একসাথে মিক্স করে রাইসের উপর দিয়ে দিব। তো আমি কিন্তু রাইস অলরেডি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তো রাইসটা দেওয়ার পরে আপনার এখানে সাথে দুধ পানি ব্যবহার করতে হবে। দুধ পানিটাও গলে নিয়েছি। এবং দুধ পানিটা গলানোর সময় আপনি অবশ্যই সেখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানির ভিতরে গুঁড়া দুধ দিবেন, পরিমাণ অনুসারে গুঁড়া দুধ ব্যবহার করবেন। যদি আপনার দুধ পানি বেশি হয় সেক্ষেত্রে আপনি 1 কেজি 1.5 কেজি পরিমাণ ব্যবহার করতে পারেন। তো দুধ পানিটা মিক্স করার সময় আপনার সেখানে সাদা লবণ ব্যবহার করবেন, চিনি দিবেন, সাথে আপনি চাইলে একটু মাওয়াও ব্যবহার করতে পারেন। তা আমি গুলে এইভাবে করে রাইস দেওয়ার পরে উপর দিয়ে দুধ পানি দিয়ে দিব। আমার রাইস এবং ভুড়া দেওয়ার পরে আমার যখন কাচ্চির দমে বসানোর আগ দিয়ে উপর দিয়ে হালকা একটু আপনার জর্দা রং বা ফ্রুট কালার, আপনি ফ্রুট কালার ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি এখানে বুস্ট কালার ব্যবহার করেছি, জর্দা রং ব্যবহার করেছি, সাথে একটু ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে, ফ্লেভারটার জন্য আসে দম হওয়ার পরে। তো এখন আমি ময়দা দিয়ে চারপাশে দম দিব। তো দম দিয়ে তারপরে দমে বসিয়ে দিব। কাচ্চি দম দেওয়ার একটা টেকনিক আছে, যেমন আপনি যদি কাঁচা মাংস যদি বসান সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 মিনিট হাই ভোল্টেজে আপনি সেটাকে কিন্তু জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নিচের মাংসটাকে আপনি পানি কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আপনি একটা টাইমে ডিম দিয়ে 40 থেকে 50 মিনিট আপনি দমে ফেলে রাখবেন। তো আমি কিন্তু এখানে প্রথম 25 মিনিটের মতো করে 20 থেকে 25 মিনিট হাই ভোল্টেজে আমি আগে এটাকে জ্বালিয়ে নিছি, যাতে কষিয়ে নিতে হয়। তো আমি সেমভাবে করে তারপরে দম দিয়েছি। তো আমার 40 থেকে 45 মিনিট পর আমি দম ভেঙে আমার কিন্তু অলরেডি কাচ্চি দেখেন কত সুন্দর পরিবেশ হয়েছে। ইভেন রাইসগুলো অনেক জুসি এবং ঝরঝরা হয়েছে। আমি অলরেডি কিন্তু আমার কাচ্চিটাকে নামিয়ে ফেলেছি। তো আপনারা কিন্তু চাইলে সেম রেসিপি দিয়ে অথেন্টিক টেস্টটা যদি পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই রেসিপিটা দেখে আপনি একবার নিজে ট্রাই করে দেখেন যে বর্তমানে যেই কাচ্চি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্নভাবে খেয়ে থাকি, এটা কিন্তু অথেন্টিক রেসিপি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।